আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো প্রচলিত একটি ধারণা নিয়ে। সেটা হলো যে আমরা অনেকেই বলি কারো উপকার করলে আপনি তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন বা তার থেকে বাঁশ খাওয়ার জন্য রেডি হয়ে যান। এটা আমাদের সমাজে প্রচলিত আছে। এই কথাটাকে আপনি এইভাবে না নিয়ে যদি এইভাবে নেন যে কেউ যখন কোনো মানুষের উপকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়া এবং আখিরাতের উপকার করেন। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো আমাদেরকে জানিয়েছেন। তো আপনি যখন আপনার নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা আমরা সবাই জানি হাদিসটা। আপনি যখন আপনার নিয়তের পরিশুদ্ধভাবে নিয়ত করলেন যে আমি মানুষের উপকার করব শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো যখন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি কাজ করলেন, তো সেই সময় যেটা হবে যে দুনিয়ার মানুষ আপনাকে যদি কোনো ফিডব্যাক নাও দেয়, দিলেও আপনি কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, কারণ আপনি তো যা পাচ্ছেন, প্রতিদান পাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মানুষের কাছে কোনো কিছু পেলে সেটা একেবারে সীমিত হয়, অল্প হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে কোনো কিছু দেন সেটার কোনো সীমা থাকে না। তিনি চাইলে অপরন্ত নিয়ামত দিতে পারেন, কারণ আল্লাহ তাআলা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। তিনি জানেন যে আপনার জীবনে কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ এবং কিভাবে দিতে হবে। সেই জন্য আমরা কারো উপকার যখন করব, এই নিয়তেই করব যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দ্বারা তার এই কাজটা করিয়েছেন, আল্লাহকে খুশি করার জন্য আমি করছি। যদি এই নিয়ত আমাদের ভিতরে থাকে তাহলে ইনশাআল্লাহ কেউ যদি আমার ক্ষতিও করে এটা তার ব্যাপার, সে তার প্রায়শ্চিত্ত ভোগ করবে, কিন্তু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তম নিয়ামত পাবো। আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যান এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা যদি আমার জন্য কোনো নিয়ামত চান তিনি দিতে পারবেন। পৃথিবীর কারো সাধ্য নেই যে আপনার কাছ থেকে ওই নিয়ামতকে ছিনিয়ে নেওয়ার। আর আল্লাহ যদি কোনো নিয়ামত আপনাকে না দেন, পৃথিবীর কারো সাধ্য নেই ওই নিয়ামত আপনাকে দেয়ার। তো আশা করি আজকের ভিডিওর মূল টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা আল্লাহর খুশির জন্যই কাজ করব, আল্লাহর খুশির জন্য এগিয়ে যাব। আশা করি পৃথিবীর মানুষ যদি আমাদেরকে কোনো প্রতিদান নাও দেয়, ফিরতি কোনো ফিডব্যাক, ভালোর জায়গা যদি মন্দও দেয়, আল্লাহ দেখতেছেন, আল্লাহ আমাদেরকে উত্তম কিছু দিবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধৈর্য ধরে কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।